আসসালামু আলাইকুম। লিডার্ট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 64তম ব্যাচ। আজকে আপনাদের 17তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আপওয়ার্ক মার্কেট প্লেসে আমরা আমাদের অ্যাকাউন্ট সেট আপ করতে পারি। তো লাস্ট ক্লাসে আমরা আমাদের প্রোফাইলটাকে 100% কমপ্লিট করেছিলাম। আজকে আমরা দেখব যে কি আপওয়ার্কে কিভাবে কাজ আসে। পাশাপাশি আমরা আপওয়ার্কে ফাইবারের মতো গিগ পাবলিশ করতে পারি। এটাকে বলা হয় আপওয়ার্ক প্রজেক্ট। তো প্রজেক্ট কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে পাবলিশ করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখব। ক্লাসে কার অ্যাকাউন্ট করেছিলাম? আপনাদের মধ্য থেকে কার অ্যাকাউন্ট করা হয়েছিল? আমাকে একটু জানান। মারুফ ভাই। আচ্ছা মারুফ ভাই, আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা আমাকে জুমের চ্যাট বক্সে একটু দেন। পাসওয়ার্ডটা দেন। আচ্ছা, পেয়েছি। মারুফ ভাই, কোনটা ভুল দিয়েছেন? মারুফ ভাই, কোথাও একটা ভুল হচ্ছে। আচ্ছা, তো আমরা আমাদের অ্যাকাউন্টটাতে লগ ইন করে নিলাম। তো প্রোফাইল কমপ্লিট দেখাচ্ছে, 100%। কানেক্টস কয়টা আছে? এখন অ্যাভেলেবেল 0 দেখাচ্ছে। 1 মাস পরে আমরা এখানে আরো কিছু কানেক্ট দেখতে পাবো। আচ্ছা, আপওয়ার্কে আমরা ফাইবারের মতো গিগ পাবলিশ করতে পারি। তো গিগ, একটা গিগের মধ্যে যা যা কিছু থাকে আমরা ফাইবারের ক্লাস দেখেছি বিগত ক্লাসগুলোতে। যেমন গিগের টাইটেল থাকে, ডেসক্রিপশন থাকে, এফএকিউ থাকে, ট্যাগ থাকে। তারপর কিছু ইয়ে, আমরা কিছু রিকোয়ারমেন্টস অ্যাড করে দেই। তারপর ইমেজ দিতে পারি। এখানেও সেম। আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে, আপনার নিজের ফাইবার অ্যাকাউন্টে যদি একটা গিগ রিসার্চ করে দেখেন, তো রিসার্চ করে আপনি যে গিগটা আপনি নিজের প্রোফাইলে পাবলিশ করেছেন, আপনার নিজের ফাইবার প্রোফাইলে ওই গিগের ইনফরমেশন গুলো দিয়ে আপনি আপনার আপওয়ার্ক প্রোফাইলে চাইলে প্রজেক্ট সাবমিট করতে পারবেন। ঠিক আছে, অন্যেরটা কপি করা যাবে না। কিন্তু আপনি নিজে নিজের ফাইবার অ্যাকাউন্টে যেভাবে দিয়েছেন, ওগুলো, ওই ইনফরমেশন, ওই ডেসক্রিপশন, তারপর ওই এফএকিউ, ওই ট্যাগ, ওই প্রাইসিং, এগুলো সবকিছু দিয়ে আপনি চাইলে আপনার আপওয়ার্কে প্রজেক্ট সাবমিট করতে পারবেন। এতে করে কোনো সমস্যা হবে না। আর এখানে আমরা চাইলে একটু প্রজেক্ট গুলোকে ভিজিট করতে পারি। এখান থেকে এই যে উপরে সার্চ বার আছে, এখানে জবসে দিলে এখানে প্রজেক্ট,
প্রজেক্টে গেলে দেখতে পাবেন। আচ্ছা, কিসের প্রজেক্ট চাইছি এটা একটু সার্চ করি। যেমন ধরুন ফেসবুক পেজ, ফেসবুক পেজ। ঠিক আছে, ফেসবুক পেজ নিয়ে আমরা একটু সার্চ করে দেখি। তো এখানে দেখেন ফাইবারে যেমন দেখায় না গিগ গুলো এরকম সিরিয়ালি দেখায় অন্যান্য সেলারদের, এখানেও তাই। আমরা ফেসবুক পেজ লিখে সাব সাব সার্চ করার পরে এখানে হচ্ছে আমরা কিছু প্রজেক্ট দেখতে পাচ্ছি। এখানে ইমেজের সাইজটা হচ্ছে একটু ডিফারেন্ট আছে, আর হচ্ছে ইয়েটা টাইটেলটা, এছাড়া সবকিছু একই রকম। আচ্ছা, এখানে আমরা এভাবে না সার্চ দিয়ে এখানে পুরোটা লিখে দেই, ফেসবুক পেজ সেট আপ বা ক্রিয়েশন, এটা লিখে সার্চ করি। এই যে ফেসবুক পেজ ক্রিয়েশন লিখে সার্চ করলাম, একটু নিচে আসি, দেখেন যে সে হচ্ছে ফেসবুক পেজ ম্যানেজার। ফেসবুক পেজ ক্রিয়েট করা, সেট আপ করা, ফ্যান পেজ ক্রিয়েট করা, ব্যানার ডিজাইন করা, লোগো ডিজাইন করা, এই সার্ভিসগুলো হচ্ছে এরা দিচ্ছে মার্কেট প্লেসে। ঠিক আছে, আর একটু নিচে যাই। যে ফুললি অপটিমাইজড ফেসবুক পেজ ক্রিয়েশন, 2 দিনে ডেলিভারি করবে। $35 হচ্ছে তার বাজেট, স্টার্টিং বাজেট। রিভিউ আছে 17টার মতো। এখানে যিনি আছে তার হচ্ছে ফেসবুক পেজ ম্যানেজার, কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুক মার্কেটিং এক্সপার্ট সে। সে 7 দিনে ডেলিভারি করে। বাজেট হচ্ছে $60। রিভিউ আছে, অনেকগুলো রিভিউ আছে, 109টার মতো রিভিউ আছে। ঠিক আছে, এভাবে আমরা নিচে যদি স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাবো। তো এরকম ভাবে আমরা হচ্ছে প্রজেক্ট পাবলিশ করব। তো পাবলিশ করার পর আমাদের হচ্ছে যখন এই প্রজেক্ট গুলো র্যাঙ্ক করে, র্যাঙ্ক করা মানে কি, এই যে আমি সার্চ লিখলাম ফেসবুক পেজ ক্রিয়েশন লিখে সার্চ করলাম, তো এখানে যে সার্চ রেজাল্টের টপে দেখাচ্ছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তো এই মানে র্যাঙ্ক করার, র্যাঙ্ক হলে পরে তো এখান থেকে হচ্ছে বায়াররা ম্যাক্সিমাম কাজ দেয়, এখান থেকে পিক করে। এছাড়া হচ্ছে আমরা জব সার্চও করে নিতে পারি। এখানে দেখেন জব সার্চ করার অপশন আছে, এই যে ফাইন্ড ওয়ার্ক, এখানে গিয়ে আমরা সার্চ করতে পারি। এখানে যে জব সার্কুলার হয় সেখানে হচ্ছে আমরা সার্চ করে নিতে পারি। যেমন ধরুন আমরা একটা লিঙ্কড ইন পুরোটা লিখি, প্রোফাইল। আচ্ছা, প্রোফাইল ক্রিয়েশন দেখা যাচ্ছে, এটাইতেই যাই। তো আমরা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন লিখে সার্চ করলাম, সার্চ করার পর এখানে একটু নিচে গেলে দেখতে পাবেন অনেকগুলো জব পোস্ট আমাদের সামনে ওপেন হয়েছে। ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে জব পোস্ট। আমরা আরো নিচে গেলে আরো দেখতে পাবো। এখানে 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, এরকম হচ্ছে স্ক্রল করে গেলে 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 পরে হচ্ছে আমরা সিরিয়ালি অনেকগুলো জব পোস্ট দেখতে পাবো। তো এরা কি চাইছে, এরা চাচ্ছে যে লিঙ্কডইনের প্রোফাইলটা সেট আপ করে নিতে এমন একজন সেলারকে সে খুঁজছে। তো এরকম জব পোস্ট যখন আসবে তখন আমরা কিছু বিষয় হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন একটা জব পোস্টে যখন আমরা অ্যাপ্লাই করব, তা অ্যাপ্লাই করার জন্য হচ্ছে প্রথমত যে কতক্ষণ আগে জব পোস্টটা হয়েছে। এটা দেখেন যে পোস্টেড 1 আওয়ার অ্যাগো, মানে 1 ঘন্টা আগে হচ্ছে এই জব পোস্টটা হয়েছে। তো আমরা চেষ্টা করব যে মানে যখন কোনো জব পোস্ট হয় যত দ্রুত সম্ভব, যদি আমি মনে করি যে এই কাজটা আমি ভালো পারি বা এখানে বায়ার যা রিকোয়ারমেন্টস দিয়েছে এই সমস্ত কিছু হচ্ছে এই স্কিল গুলো আমার আছে, তখন হচ্ছে আমরা ট্রাই করব যত দ্রুত সম্ভব ওই জব পোস্টে অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, তো এখানে যেহেতু কম্পিটিশন অনেক বেশি,
একটা জব পোস্ট হলে দেখা যায় যে এখানে সাথে সাথে সেলাররা অ্যাপ্লাই করে। তো এখানে 20, 30টা, 50টা, 100টা যখন হচ্ছে অ্যাপ্লিকেশন পড়ে, তো ওখান থেকে বায়াররা ইউজুয়ালি যা করে যে শুরুর দিকে একটা জব পোস্ট করে বায়াররা হচ্ছে কিছুক্ষণ অনলাইনে থাকে। তো অনলাইনে যখন থাকে, তখন যখন সাথে সাথে যে সেলাররা হচ্ছে তাদের অ্যাপ্লিকেশনটা পাঠায়, তখন হচ্ছে সে ওখান থেকে ম্যাক্সিমাম বাছাই করে যে এখান থেকে হচ্ছে কয়েকজনকে ইন্টারভিউর জন্য কল করে বা ওখান থেকেই সে হায়ার করে। তো একটা জব পোস্ট হওয়ার 1 দিন পরে বা 2 দিন পরে বা 10 ঘন্টা পরে বা 8 ঘন্টা পরে গিয়ে যদি আপনি জব হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন করেন, তো এতে করে হচ্ছে আপনার ওই জবটা পাওয়ার পসিবিলিটি হচ্ছে অনেক বেশি, মানে অনেক কমে যায়। ঠিক আছে। কারণ অলরেডি ওখানে অনেক অন্যান্য সেলাররা অ্যাপ্লাই করে ফেলেছে, আর ইভেন বায়াররাও দেখা যায় যে অনেক সময় তাদেরকে ইন্টারভিউর জন্য কলও করে ফেলে। ঠিক আছে, তো শুরুতেই আমরা কি দেখবো যে একটা জব পোস্ট হওয়ার পর যে মানে জব পোস্টটা কতক্ষণ আগে হয়েছে। আর হচ্ছে আমরা ট্রাই করব যদি কাজটা পারি খুব দ্রুততার সাথে এখানে অ্যাপ্লাই করার জন্য। এরপর আমরা তো দেখে নিব যে এই কাজটা আদৌ আমি পারি কিনা। এছাড়া আমরা কি দেখব, এই যে দেখেন এখানে পেমেন্ট দেখাচ্ছে, তো পেমেন্টটা আনভেরিফাইড দেখাচ্ছে। তো যেসব সেলার বায়ারদের পেমেন্টটা আনভেরিফাইড, আমরা ওই এখন যেহেতু নতুন অবস্থায় আছে আমাদের প্রোফাইলটা, ওইসব বায়ারদের জব পোস্টে হচ্ছে আমরা অ্যাপ্লাই করব না। একটু নিচে গেলে দেখতে পাবেন, এই যে এখানে দেখেন পেমেন্টটা ভেরিফাইড দেখাচ্ছে, এখানে টিক দেওয়া আছে আর এই বায়ারের হচ্ছে পেমেন্টটা ভেরিফাইড। আবার তার রিভিউ আছে, দেখেন 5 স্টার রেটিং আছে। ঠিক আছে, আর এখানে দেখেন রেটিং নাই এখনো, আবার হচ্ছে পেমেন্টটাও আনভেরিফাইড। তবে এখানে একটা বিষয় আছে যে অনেক সময় দেখা যায় যে একদম নতুন বায়ার যারা মার্কেট প্লেসে মাত্রই এসেছে, মাত্রই ইন করেছে, তো তারা এখনো হচ্ছে আপওয়ার্কে কাউকে দিয়ে কাজ করায় নাই। তো সেক্ষেত্রে তার হচ্ছে রেটিংটা নাও থাকতে পারে, আবার পেমেন্টটাও আনভেরিফাইড দেখাতে পারে। তবে আমরা চেষ্টা করব যে মানে আহ, মানে যতদূর সম্ভব যে পেমেন্টটা ভেরিফাইড আছে যেসব বায়ারদের বা রেটিং আছে যেসব বায়ারদের, এদের হচ্ছে জব পোস্টে অ্যাপ্লাই করার জন্য শুরুর দিকে। যেহেতু প্রোফাইলগুলো একদম নতুন, অনেক সময় দেখা যায় যে অনেক ফেক বায়ার থাকে। ঠিক আছে, অনেক স্ক্যাম হয়। দেখা যায় যে ফেক বায়াররা এরকম জব পোস্ট করে যাদের পেমেন্টটা আনভেরিফাইড, আবার তাদের রেটিং নাই। তো ওরা করে কি, কাজ দেয়, সেলারদের কাজ দেয়, দিয়ে পরে হচ্ছে ডেলিভারির সময় তালবাহানা করে। ডেলিভারির সময় হচ্ছে সেলারদেরকে বলে যে তোমার এই কাজটা ভালো হয় নাই, বা আমার এটা রিকোয়ারমেন্টস ছিল না, এটা এভাবে করলে কেন, মানে এরকম নানান রকম তালবাহানা করে তাদেরকে বলে যে এই অর্ডারটা ক্যান্সেল করো। কিন্তু ইতোমধ্যে কিন্তু তার কাজটা কিন্তু সে করিয়ে নিয়েছে। ঠিক আছে, তো অর্ডারটা ক্যান্সেল হলে যে হচ্ছে আপনি তো ওই সার্ভিস ফিটা তো পাবেনই না, উল্টো আপনার প্রোফাইলে একটা খুব খারাপ ইম্প্যাক্ট পড়বে। ঠিক আছে, অর্ডার ক্যান্সেলেশন কিন্তু আমরা যারা সেলার আছি এদের প্রোফাইলের জন্য খুবই খারাপ একটা দিক। কোনো একটা অর্ডার ক্যান্সেল হলে এখানে আমাদের ক্যান্সেলেশন রেট হচ্ছে অনেক বেড়ে যায়। ঠিক আছে, এরপর দেখা যায় যে একটা ক্যান্সেল হলে পরে 2টা 3টা অর্ডার কমপ্লিট করে ডেলিভারি করলে, 3টা 4টা ডেলিভারি করার পরে দেন হচ্ছে একটা স্টেবল একটা কন্ডিশনে আসে। একটা ক্যান্সেল আর হচ্ছে এরপরে আপনাকে আরো 3টা 4টা কাজ করে ওইটাকে রিকভারি করা লাগে। ঠিক আছে, তো এটা অনেক টাফ। তো আমরা ট্রাই করব যে যেন হচ্ছে মানে অর্ডার ক্যান্সেল না হয়। এই দিকটাও নজরে রাখতে হবে, ফাইবার হোক আপওয়ার্ক হোক যেখানেই, মানে অর্ডার যেন হচ্ছে ক্যান্সেল না হয়। বাইরের সাথে ভালো কমিউনিকেশন করবেন, বাইরের সাথে বাইরের রিকোয়ারমেন্টস গুলো ভালো মতো বোঝার চেষ্টা করবেন। তারপর হচ্ছে কোনো কিছু বুঝতে সমস্যা হলে তাকে বারবার জিজ্ঞেস করবেন, তার কাছ থেকে ফিডব্যাক নেবেন। ঠিক আছে, আপনি কাজটা করছেন, যে কোনো কাজই যেটাই করছেন, তার কাছ থেকে ফিডব্যাক নেবেন যে দেখো এই কাজটা আমি এত দূর করেছি, দেখো তুমি স্যাটিসফাই কিনা, বা কোনো ইয়ে তোমার যদি আরো কিছু রিকোয়ারমেন্টস থাকে সেটা আমাকে বলো। তো এরকম হচ্ছে বায়ারদের সাথে ভালো কমিউনিকেশন রাখতে হয়, যোগাযোগটা ভালো মতো রাখতে হয়। তো যোগাযোগ ভালো রাখলে দেখা যায় যে কাজটাও আপনি হচ্ছে আহ, ঠিকঠাক মতো হচ্ছে করতে পারবেন, আবার কাজ শেষে সে একটা ভালো রিভিউ আপনাকে দিবে। আর ফেক বায়ার যারা, এরা তো ফেকই, এরা ধরুন আপনি যখন একটু কাজ করছেন তখন সে
যখন বলবে যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কিন্তু ডেলিভারির সময় যখন গিয়ে বলবে যে না এটা ঠিক নাই ওইটা ঠিক নাই, তখন আপনার সাপোর্টে গিয়ে কথা বলার একটা সুযোগ থাকবে। হ্যাঁ, এখানে আপওয়ার্ক কেও ফাইবারেও একটা সাপোর্ট আছে, টিম আছে। ঠিক আছে, সাপোর্টে আমরা কথা বলতে পারি যে কোনো প্রবলেম নিয়ে। তো ওখানে গিয়ে আমি বলতে পারবো যে এই সেলার হচ্ছে এরকম, এই বায়ার হচ্ছে এই ধরনের রিকোয়ারমেন্টস দিয়েছিল, আমি কাজটা এতটুকু করেছিলাম। তারপর তার কাছ থেকে আমি ফিডব্যাকও নিয়েছি, তখন সে বলেছিল যে হ্যাঁ ঠিক আছে। কিন্তু আহ, যখন হচ্ছে ডেলিভারি টাইম আসলো তখন সে এরকম বিহেভ করছে বা এভাবে বলছে যে এই কাজটা এইভাবে না, এরকম না, এরকম মানে তালবাহানা করছে। এই কথাগুলো কিন্তু আমরা সাপোর্টে বলার সুযোগ আছে। পাশাপাশি যদি কোনো স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন পড়ে যে আপনার যে কনভারসেশন হয়েছে বায়ারের সাথে, ওটার স্ক্রিনশটও আপনি রাখতে পারেন, রেখে ওটা সাপোর্টে যদি সাবমিট করেন, তখন তারা বুঝতে পারবে মানে যে ঠিক আছে হয়তো বা ওই বায়ারের কোনো প্রবলেম বা আপনার তো কোনো দোষ নাই। তখন অর্ডারটা যদিও ক্যান্সেল হয়, ক্যান্সেলেশন রেটটা হচ্ছে আপনার প্রোফাইলে প্রভাব ফেলে না। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে বুঝে শুনে কাজ করতে হবে। তার জন্য আমরা চেষ্টা করব শুরুর দিকে হচ্ছে এরকম পেমেন্ট আনভেরিফাইড বা রেটিং নাই, আবার হচ্ছে এখানে $0 স্পেন্ড করেছে সে আপওয়ার্কে, হতে পারে সে নতুন বায়ার, আবার হতে পারে সে হচ্ছে ফেক বায়ার। ঠিক আছে, তো শুরুর দিকে আমরা করব কি, এই যে পেমেন্ট ভেরিফাইড রেটিং আছে, আবার সে অলরেডি $500, 500+, $500+ কাজও কিন্তু সে আপওয়ার্কে করিয়েছে। তার মানে কি সে পুরনো বায়ার, সে $500-এরও বেশি কাজ যেহেতু করিয়েছে আপওয়ার্ক থেকে, তাহলে তাকে ট্রাস্ট করা যায়। আর একটা বিষয় আমি যেটা দেখি সেটা হচ্ছে বায়ারের লোকেশন। তো এখানে দেখেন বায়ারের লোকেশন ইউনাইটেড কিংডম দেখাচ্ছে, এখানে জর্ডান দেখাচ্ছে। তো ইনিশিয়ালি আমি আপনাদেরকে সাজেস্ট করব ইউএসএ, ইউকে, তারপর হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, তারপর হচ্ছে ফ্রান্স, আয়ারল্যান্ড, আহ, এইসব দেশই যেসব বায়ার থাকে এদের কাজ নেওয়ার চেষ্টা করবেন। এরা হচ্ছে ইয়ে মানে কাজ বুঝে, আর হচ্ছে এরা ফেক হওয়ার পসিবিলিটি খুব কম থাকে। আমাদের সাবকন্টিনেন্টে যারা আছে যেমন হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, ইন্ডিয়া বলেন, ইন্ডিয়াতে অনেক বায়ার আছে, ইন্ডিয়ান বলেন, পাকিস্তানি বলেন, বা মিডল ইস্টের যেসব কান্ট্রিগুলো আছে, আহ সৌদি আরব, বাহরাইন, তারপর হচ্ছে ইয়ে আহ, আমি ইজিপ্টের কাজও নেই না, তারপরে এই যে জর্ডান, এইসব দেশের যেসব বায়াররা থাকে এদের কাজ আমি সাধারণত অ্যাভয়েড করি, বিশেষ করে ইন্ডিয়ান, পাকিস্তানি, শ্রীলঙ্কান এই বায়ারদের কাজ। আরেক হচ্ছে নাইজেরিয়া, নাইজেরিয়ান বায়াররা হচ্ছে ভীষণ আপনাকে স্ট্রেস দিবে। ঠিক আছে, এরা মানে আপনার জীবন শেষ করে ফেলবে। তো এই 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 নাইজেরিয়ান বায়ারদেরও অ্যাভয়েড করি, আমি পার্সোনালি অ্যাভয়েড করি। তো আমিও আপনাদেরকে সাজেশন দিতে পারি যে আপনারাও চাইলে তাদেরকে অ্যাভয়েড করতে পারেন শুরুর দিকে। এরপর যখন একটা পজিশনে চলে আসবেন তখন হচ্ছে আস্তে আস্তে সব ধরনের বায়ারদের কাজ নিতে পারবেন। দেখো কে আসছে, আমি কি জানি নাকি, দেখো কে আসছে দেখো। আচ্ছা, তো এরপর বাইরের লোকেশন তো দেখা গেল, এরপর আমরা তো দেখে নিলাম যে কাজটা আমরা পারি কিনা। যদি মনে করেন যে এইসব সব রিকোয়ারমেন্টস হচ্ছে ফুলফিল হয়েছে, পাশাপাশি কাজটাও আমরা পারি, তো তখন আমরা কি করব, কাজের জন্য অ্যাপ্লাই করব। গতকাল রাত থেকে এই পর্যন্ত আজকে তো বসিই নাই, মাত্র ক্লাস নিচ্ছি। আচ্ছা, 1 মিনিট আমাকে একটু সময় দেন, আমি আসছি একটু। আচ্ছা, তো ধরুন আমরা হচ্ছে সব ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে, আমরা হচ্ছে কাজটাও ভালো পারি। ও আরেকটা বিষয় দেখতে হবে যে এই প্রপোজালে হচ্ছে আমরা যখন অ্যাপ্লাই করতে যাব আমাদের হচ্ছে কয়টা কানেক্ট হচ্ছে স্পেন্ড করতে হবে। আয়াত, আমি এই রুমে ক্লাস নিচ্ছি, আসো। অরিত্রি একটু দেখো তো। না, তোমাকে ডাকছে ও, দেখে আসো। আসো মা এই রুমে।
ঠিক আছে। আচ্ছা দেখেন তো, এখানে হচ্ছে ধরুন এই কাজটা আমরা পারি, তো এখানে আমাদেরকে কি করতে হবে? আহ, এই জবের জন্য হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। তবে এখানে একটা বিষয় আমি দেখতে পাচ্ছি, যে এখানে হচ্ছে ভাইয়ার অ্যাভেলেবেল কানেক্ট দেখাচ্ছে না। এটা হচ্ছে আমাদের ইয়ে হবে, রিফিল হবে 1 মাস পরে গিয়ে হচ্ছে এখানে কানেক্ট আমরা ফ্রিতে পাবো। এই যে অ্যাভেলেবেল কানেক্ট 0 দেখাচ্ছে, আর প্রপোজালে হচ্ছে সেন্ড করার জন্য 18 কানেক্ট লাগছে। ঠিক আছে, তো এই জবের জন্য এখন আমরা অ্যাপ্লাই করতে পারছি না। আর যাদের পুরনো অ্যাকাউন্ট আছে, তাদের যাদের অ্যাভেলেবেল কানেক্ট আছে, আপনারা চাইলে এই জবগুলোতে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখেন অ্যাক্টিভিটিটা দেখা যায় জবের, যে কতজন প্রপোজাল পাঠিয়েছে, মানে কতজন সেলার অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে। এখানে দেখেন 10 থেকে 15 জন অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে। ক্লায়েন্ট 2 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, সে 5 জনের ইন্টারভিউ অলরেডি নিয়ে নিয়েছে। ঠিক আছে। আর হ্যাঁ, 5 জনের ইন্টারভিউ নিয়ে নিয়েছে। হায়ার করে নাই, হায়ার যদি করে তাহলে এখানে লেখা থাকে, যে কতজনকে হায়ার করেছে সেটা লেখা থাকে। এখনো হায়ার করে নাই। আচ্ছা, এটাতে আমরা এখন অ্যাপ্লাই করতে পারছি না, কারণ আমাদের এখানে কানেক্ট নাই। কানেক্ট কিনতে হয়। কানেক্ট হচ্ছে ভার্চুয়াল টোকেনের মতো। ঠিক আছে, এক একটা কানেক্টের দাম হচ্ছে 15 সেন্ট। 15 সেন্ট করে এক একটা কানেক্ট আমাদেরকে পারচেস করতে হয়। তো ডুয়েল কারেন্সি কার্ড থাকলে বা হচ্ছে পেউনিয়ার মাস্টার কার্ড থাকলে হচ্ছে এই ইয়ে করা যায়, কানেক্ট পারচেস করা যায়। তো থাক, এটাতে এখন আমাদের অ্যাপ্লাই করতে হবে না। আমরা হচ্ছে প্রপোজাল ইয়ে করব। আমরা এখান থেকে, সরি এটা না, এখান থেকে হচ্ছে আমরা প্রজেক্ট বানাবো, মানে গিগ যেটা, সেটা হচ্ছে এখান থেকে পাবলিশ করব। তো গিগ র্যাঙ্ক করলেও ওখান থেকে হচ্ছে বায়াররা অনেক সময় সেলারদেরকে হায়ার করে। আচ্ছা, তো এখানে আমরা একটা গিগ বা প্রজেক্ট, এটাকে গিগ না প্রজেক্ট বলা হয়। প্রজেক্ট তৈরি করার জন্য ক্রিয়েট এ প্রজেক্ট এই অপশনে যাব। একদম একই রকম, এই যে ওভারভিউ, প্রাইসিং, গ্যালারি, রিকোয়ারমেন্ট, ডেসক্রিপশন, এই সব কিছু হচ্ছে আমরা যেমন ফাইবারে যেমন দিয়েছি এরকম। শুধুমাত্র ফাইবারের টাইটেলটা কি হয়, আই উইল, এটা বাই ডিফল্ট থাকে। আর আপওয়ার্কে হচ্ছে ইউ উইল গেট। ঠিক আছে, এতটুকু হচ্ছে ইয়েতে থাকে, বাই ডিফল্ট থাকে, বাকি অংশটা আমাদেরকে লিখতে হয়। তো আমি এখন হচ্ছে ক্লাস পারপাস আপনাদেরকে উম একটা ডেমো দেখাচ্ছি, যে কিভাবে একটা, কিভাবে একটা প্রজেক্ট আমরা সাবমিট করতে পারি। তো এখানে টাইটেল দিতে হবে। তো টাইটেল আমি এখানে তৈরি করে রেখেছি, যেভাবে হচ্ছে আমরা ফাইবারে রিসার্চ করে হচ্ছে একটা গিগের সমস্ত ইনফরমেশন গুলো নোট করে নিয়েছিলাম, এখানেও সেম কাজটাই করব। তো এখানে আমি হচ্ছে টাইটেল রেডি করে রেখেছি, এখানে টাইটেলটা আমি পেস্ট করে দিব। এরপর আচ্ছা, এখানে আর কিছু নাই, এখানে ক্যাটাগরি আমাদের সিলেক্ট করতে হবে। তো ক্যাটাগরি এখান থেকে আমরা দিব হচ্ছে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, লিঙ্কডইন প্রোফাইল। এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, এটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে প্রজেক্ট অ্যাট্রিবিউটস দেখাবে, সার্ভিস টাইপটা কিরকম। তো
তো আমি দিব হচ্ছে ফুল প্রোফাইল ক্রিয়েশন, পুরোপুরি প্রোফাইলটা তৈরি করা। এটা হচ্ছে সার্ভিসের টাইপ। কোন ল্যাঙ্গুয়েজে আপনি লিঙ্কডইন প্রোফাইল তৈরি করতে পারবেন? আমরা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তৈরি করতে পারবো। তো এখানে আমরা ইংলিশ দিয়ে দিলাম। এরপর একটু নিচে যাই, এরপর আমাদেরকে দিতে হবে কিছু সার্চেবল ট্যাগ। তো ট্যাগ দেওয়ার জন্য এখানে আপনি সার্চ করলে ওরা হচ্ছে না, একটু টাইপ করলে এরা দেখেন এই যে সাজেশন দেয়। ঠিক আছে, তো এখান থেকে আমি নিয়ে নিলাম প্রোফাইল ক্রিয়েশন। আবার টাইপ করব প্রোফাইল হেডলাইন অ্যান্ড সামারি। না, হয়নি এটা। প্রোফাইল অপটিমাইজেশন এটা নিব। লিঙ্কডইন ডেভেলপমেন্ট আরেকটা দেয়া যাবে, 5টা দেয়া যায়। লিঙ্কডইন প্রোফাইল দিলাম। তো এরকম 5টা ট্যাগ আমরা দিয়ে পরের ধাপে চলে যাব। এরপর হচ্ছে প্রাইস অ্যান্ড স্কোপ। তো ফাইবারের মতো এখানেও 3টা প্যাকেজে হচ্ছে আমরা সার্ভিস সেল করি: বেসিক, স্ট্যান্ডার্ড আর হচ্ছে প্রিমিয়াম। তো এখানে আমাদেরকে নাম দিয়ে দিতে হবে। আপনি বেসিকটা কি নাম রাখছেন সেটা দিয়ে দেন। তো এটা চাইলে আমরা বেসিকই রাখি, বেসিক। এটার নাম দিয়ে দেই হচ্ছে স্ট্যান্ডার্ড। এটা দিয়ে দেই প্রিমিয়াম। এখানে আমাদেরকে ডিসক্রাইব করে দিতে হবে বেসিকে আপনি কি কি সার্ভিস দিবেন, স্ট্যান্ডার্ডে কি সার্ভিস দিবেন, সেগুলো এখানে বলে দিতে হবে। এখানে 80 ক্যারেক্টার লেখা যায়। সরি, ব্যাস 80 ক্যারেক্টারের ভিতরে দিতে হবে। এরপর প্রিমিয়ামটা। ব্যাস, এরপর কবে মানে কতদিনে ডেলিভারি করবেন সেটা বলে দিবেন। ধরুন বেসিক যেটা, এটা আমরা 2 দিনে ডেলিভারি করতে পারি। স্ট্যান্ডার্ডটা দিব হচ্ছে 3 দিনে। আর প্রিমিয়ামটা দিব হচ্ছে 5 দিনে। এরপর এখানে বলে দিব যে সার্ভিসটা আর অপশনগুলো কি কি। তো হেডলাইন, সামারি, একটা আসলে প্রোফাইল ক্রিয়েট করতে সবগুলোই লাগে। তো এখান থেকে আমরা কিছু কিছু বেছে দিব। ব্যাস, এভাবে ডিসক্রাইব করে দিলাম। প্রাইসটা দিতে হবে। আপওয়ার্কে কিন্তু কাজের মূল্য বেশি। ঠিক আছে, ওই ফাইবারের থেকে আপওয়ার্কে কাজের মূল্য বেশি হয়। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে $20। এটা দিলাম হচ্ছে 30। আর এটা দিলাম হচ্ছে 40। এরপর হচ্ছে আমাদেরকে অ্যাডস অন, অ্যাড অনস হচ্ছে ইয়ে করতে হবে, অ্যাড করতে হবে।
তো এটা হচ্ছে এক্সট্রা সার্ভিস। কোনো বায়ার যদি ফাস্ট ডেলিভারি চায় বা কেউ হচ্ছে বেসিক প্যাকেজটা অর্ডার করেছে, তার টার্গেটেড হ্যাশট্যাগ লাগবে। তো এইভাবে এরকম হলে আমরা এক্সট্রা কি কি সার্ভিস হচ্ছে দিব, সেটা এখানে বর্ণনা করে দিব। যেমন ফাস্ট ডেলিভারি যদি কেউ চায়, যেমন ধরুন একদিনে কেউ ডেলিভারি চাইলো, স্ট্যান্ডার্ডটাও একদিনে চাইলো, প্রিমিয়ামটাও কেউ একদিনে চাইলো, তাহলে হচ্ছে কি করতে হবে, সে আপনাকে আহ, যেহেতু আপনি 2 দিনে কাজটা করতেন, সেটা একদিনে করিয়ে নিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি এখানে কিছু এক্সট্রা চার্জ করতে পারেন। তো আমি এক্সট্রা $10 দিয়ে দিলাম। এরপর এখানে ধরুন টার্গেটেড হ্যাশট্যাগ, এটার জন্য হচ্ছে টিভি দেখো গিয়ে, মোবাইল রাখো, টিভি দেখো গিয়ে বাবা। তোমার কিন্তু বাংলা হোমওয়ার্কটা বাকি আছে, কালকে কিন্তু ক্লাস আছে। নিয়ে আসো যাও, বাংলা খাতাটা নিয়ে আসো, মা লেখা দিচ্ছি। এই যে টার্গেটেড হ্যাশট্যাগে যদি কেউ চায়, তাহলে এক্সট্রা $5 সে হচ্ছে পে করতে হবে। আবার কেউ যদি লোগো ব্যানার এগুলো ডিজাইন করিয়ে নিতে চায়, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে দিতে হবে $10। আচ্ছা, $10 বেশি হয়ে যায়, এটা $5 দিয়ে দিই। $5। ঠিক আছে, এরকম দিয়ে আমরা হচ্ছে 7 কন্টিনিউ করি। এখন হচ্ছে আমাদেরকে ইমেজ দিতে হবে। আহ তো এখানে সাইজ বলা আছে 10 MBর নিচে 4000 পিক্সেলের মধ্যে। আচ্ছা, এটার সাইজটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। একটু ফোনটা দাও তো বাবা, একটা সার্চ করবো। থামো। আপওয়ার্ক প্রজেক্ট ইমেজের সাইজ হচ্ছে 1000 × 750। 1000 × 750 পিক্সেল দিয়ে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে যাব। তো এরকম টেমপ্লেট দেখাবে, আমরা এখান থেকে একটু সার্চ করে নিই। এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। আচ্ছা, দেখি এটাকে করি। আচ্ছা, এখানে যদি না থাকে, আমার আপলোডসে লিঙ্কডইনের কিছু ছবি থাকার কথা।
প্রেম না? কালারগুলো একটু চেঞ্জ করে নেই, আমরা থিম কালারটা রাখার চেষ্টা করব।
আয়াত, পড়তে বসো। সাউন্ড কমাও। ঠিক আছে, তো আমি হচ্ছে এরকম ভাবে একটা ইমেজ ডিজাইন করে নিলাম। এখানে আমি ইমেজের টাইটেলটা দিয়ে দেই। শেয়ার করে নিব, জেপিজি ফরম্যাটে নিব। আচ্ছা, ইমেজটা হচ্ছে আমাদের ডাউনলোড হয়ে গেল। আমরা এখন এটাকে এসইও করে নিতে হবে। ফাইবারে যেমন আমরা ইমেজটা এসইও করেছিলাম, এখানেও সেম। ইমেজটা এসইও করার জন্য আমরা একটু ওপেন করে নিই। রাইট বাটনে ক্লিক করব, আমি শো মোর অপশনসে যাব, এখান থেকে একদম নিচে প্রপার্টিজ। তো প্রপার্টিজ থেকে জেনারেল সিকিউরিটি ডিটেলস 3 নাম্বার যে অপশনটা, এখানে আসবো। এখানে টাইটেলটা থাকবে। টাইটেলটা আমি একটু মডিফাই করে নিই। প্রোফাইল, এন্টার দিব। ব্যাস, এটাকে অ্যাপ্লাই করে নিব। সাবজেক্টে এসে আমি হচ্ছে আরেকবার আমাদের টাইটেলটা দিব, দিয়ে এন্টার দিব। অ্যাপ্লাই করে দেই। এখানে 5 স্টার রেটিং, ট্যাগ দিব। ট্যাগের মধ্যে টাইটেলটা একবার ব্যবহার করে নিয়ে তারপর হচ্ছে সেমিকোলন ব্যবহার করব। সেমিকোলন দিলে আরেকটা ট্যাগ লেখার জায়গা তৈরি হবে। তো আমি এখানে সার্চেবল যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোকে ট্যাগ হিসেবে ইউজ করব। তো আমি যেহেতু অনেকবার হচ্ছে এইভাবে করেছি, এই জন্য আমাকে এরকম সাজেশন দেখাচ্ছে। তো আপনারা টাইপ করে লিখবেন। ঠিক আছে, তো আমি লিঙ্কডইন নিলাম, লিঙ্কডইন বিজনেস পেজ, লিঙ্কডইন প্রোফাইল, প্রোফাইল অপটিমাইজেশন, লিঙ্কডইন সামারি। তারপর আমি এখানে আরো নিব। এখন লিখবো আমি লিঙ্কডইন ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট বানানটা বোধহয় ভুল। ডেভেলপ
আর একটু ডেভেলপমেন্ট বানানটা করতো। এটাই তো লিখলাম। আচ্ছা, লিঙ্কডইন ডেভেলপমেন্ট লিখলাম, তারপর রিজিউমি দিতে পারি। রিজিউমি দিলাম। লিঙ্কডইন ট্যাগ। ব্যাস, তো এখানে যা যা কিছু দিলাম এই সব কিছু হচ্ছে আমি কপি করে নিব। কপি করে এন্টার দিয়ে নিব। এরপর কমেন্টসে এসে আমি এটাকে পেস্ট করে এন্টার দিব। এরপর অথরের জায়গায় আমরা আমাদের আপওয়ার্ক প্রোফাইলে যে নামটা আছে সেটা দিব। নামটা, সরি, নামটা যেন কি, এমডি মারুফ হোসাইন, এই নামটা আমরা ব্যবহার করব অথর্সে। ও সরি, এমডি মারুফ হোসাইন, এন্টার। ডেট, আজকের ডেট দেখাবে, প্রোগ্রাম নেম ক্যানভা, ডেট রেকওয়ার্ড। কপিরাইট, কপিরাইটে এসে আমরা আমাদের নিজের নামটা লিখে দিতে পারি, অথবা আপওয়ার্ক প্রোফাইলের ইউআরএলটা এখানে আমরা পেস্ট করে দিতে পারি। এন্টার। ব্যাস, এখানে আর তেমন কোনো কাজ নাই, আমরা এগুলো সব অ্যাপ্লাই করে নিব। অ্যাপ্লাই করে ওকে। ইমেজটা এসইও হয়ে গেছে, আমরা এখানে ইমেজটা বসাবো। ব্রাউজ করে নেই। এখান থেকে এটাকে ওপেন করে দিই। তো এটা ড্র্যাগ করতে হবে না, এটা একদম সাইজ মতো নিয়েছিলাম আমরা। এখানে দেখেন এই যে প্রিভিউ দেখাচ্ছে, একদম সাইজ মতোই আছে। তো এটাকে আপলোড করে দিই। আচ্ছা, এটা আপলোড হয়ে গেছে। এখান থেকে আমরা কন্টিনিউ করব। এরপর হচ্ছে আমাদেরকে রিকোয়ারমেন্টস দিতে হবে যে বায়ারের কাছ থেকে আমাদের কি কি লাগবে এই প্রজেক্টটা শুরু করার জন্য। এটা কিন্তু ফাইবারেও দিয়েছিলাম। তো এখান থেকে রিকোয়ারমেন্টস এ যাব, এখানে একটা কোয়েশ্চেন অ্যান্সার দুটোই আমরা লিখে দেবো যে তোমার আমাদের কি কি লাগছে। ফ্রি টেক্সটটা লিখবো। আচ্ছা, অর্ডার না লিখে আমি প্রজেক্ট লিখি। বাস, এটাকে অবশ্যই ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, এটা কি, এটা টিক দিয়ে দিবেন। ঠিক আছে, এটা না দেওয়া পর্যন্ত হচ্ছে অর্ডারটা
শুরু হবে না বা কাজ শুরু হবে না। আপনাকে যদি রিকোয়ারমেন্ট ঠিক মতো না দেয় তাহলে আপনি কাজ করবেন কিভাবে? দিয়ে আমরা এখান থেকে অ্যাড করে নিব, সেভ করে নিব। এরপর হচ্ছে আমাদেরকে এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিতে হবে, যেটা হচ্ছে প্রজেক্ট সামারি বলে। ডেসক্রিপশন আমি লিখে রেখেছি, এখান থেকে নিয়ে আসব। বারিশো ক্যারেক্টারের ভিতরে লেখা যায়। কোনো স্পেলিং মিস্টেক বা গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা সেটা একটু দেখে নেবেন। ব্যাস, এখান থেকে ডেসক্রিপশনটা দেওয়া শেষ। এরপর আমাদেরকে প্রজেক্টের একটা স্টেপ লিখে দিতে হবে। অ্যাড করে নিচ্ছে। এরপর এফএকিউ দিতে হবে, কোয়েশ্চেন অ্যান্সার দুটোই এখানে আমরা দিয়ে দিব। অ্যান্সারটা দিয়ে দিই।
অ্যাড করে নিব। এখানে দুইটা তিনটা কোয়েশ্চেন অ্যাড করে দিব আমরা। বড় হয়ে গেছে, আমি এই লাইনটা কেটে দেব। সরি। এই আয়াত, কি ব্যাপার? হুম। আমি তোমাকে বললাম যে হোমওয়ার্কটা শেষ করো, কালকে স্কুল আছে। ব্যাস, তো এখানে আমরা হচ্ছে ডেসক্রিপশন দিলাম, তারপর তিনটা এফএকিউ দিয়ে দিলাম, তারপর সেভ করে নেই। এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ সাইমultaneous প্রজেক্টস, হাউ মেনি প্রজেক্টস ক্যান ইউ হ্যান্ডেল অ্যাট ওয়ান টাইম অ্যান্ড স্টিল ডেলিভার গ্রেট রেজাল্ট। মানে একসাথে কয়টা প্রজেক্ট চললে আপনি হচ্ছে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন এবং খুব ভালো রেজাল্টের সাথে ডেলিভারি করতে পারবেন। তো এখানে তিনটা দেওয়া আছে, তো আমি এটাকে দিয়ে দিই যে পাঁচটা, যে একসাথে পাঁচটা অর্ডার যদি চলে আমরা ঠিকঠাক ভাবে হচ্ছে এটা হ্যান্ডেল করতে পারবো, পাশাপাশি এটা ভালো রেজাল্ট দিয়ে ডেলিভার করতে পারবো। এরপর এখানে কপিরাইট নোটিস আছে, তো আমরা এই দুটো বক্সে হচ্ছে টিক দিয়ে দিব। তো প্রজেক্ট হচ্ছে সাথে সাথে পাবলিশ হয় না, এটা হচ্ছে আন্ডার রিভিউতে থাকে। তো আপওয়ার্ক যে কমিউনিটি আছে বা টিম আছে, এরা হচ্ছে আপনার প্রজেক্টটাকে ভালো করে স্ক্যান করবে, ভালো করে রিভিউ করে দেখবে যে এখানে কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা, বা আপনি এখানে অন্য কোনো প্ল্যাটফর্মের কোনো রেফারেন্স দিয়েছেন কিনা, আপনার ইমেজটা ঠিকঠাক আছে কিনা, ইমেজটা ঠিক রেজুলেশনে আছে কিনা, এই সমস্ত কিছু হচ্ছে ওরা রিভিউ করবে। রিভিউ করে দেন যদি মনে করে যে হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে পাবলিশ করা যায়, দেন হচ্ছে এটা পাবলিশ হবে, ততদিন এটা পেন্ডিং থাকে। ঠিক আছে, তো আমরা সাবমিট ফর রিভিউ দেই। আচ্ছা, তো সাবমিট করার আগে আমাদেরকে বলছে যে বিফোর ইউ সেন্ড ইউর প্রজেক্ট ফর রিভিউ, প্লিজ এনশিওর ইউর প্রজেক্ট ডাজন্ট কন্টেন্ট ওয়াটারমার্কড ইমেজেস। কোনো ওয়াটারমার্ক ইমেজ যেন না থাকে। যেমন আপনি ক্যানভা ফ্রি ভার্সন ইউজ করছেন, যখন প্রো এলিমেন্ট দিয়ে আমরা ডিজাইন করি তখন একটা ওয়াটারমার্ক, ক্যানভার কিন্তু একটা ওয়াটারমার্ক ইমেজের মধ্যে থাকে। ঠিক আছে, ফ্রি ভার্সন ব্যবহার করে যদি প্রো এলিমেন্ট দিয়ে ডিজাইন করেন, ওখানে ক্যানভার ওয়াটারমার্ক থাকে। তো এরকম কোনো ওয়াটারমার্ক ইমেজ ব্যবহার করা যাবে না। তারপর পার্সোনালি আইডেন্টিফিয়েবল ইনফরমেশন ইন ইউর ডেসক্রিপশন অর ইমেজ। আপনাকে ব্যক্তিগতভাবে হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করা যাবে বা আপনাকে চেনা যাবে এমন কোনো কন্টাক্ট ইনফরমেশন, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস, এগুলো হচ্ছে ডেসক্রিপশনে অথবা ইমেজে কোথাও আপনি এগুলো ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো ইমেজেও দিবেন না, ডেসক্রিপশনে কোথাও বলবেন না। তারপর রেফারেন্স টু প্রজেক্টস অন আদার ওয়েবসাইট অর প্ল্যাটফর্ম। আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করেন বা অন্য কোনো ওয়েবসাইটে কাজ করেন, যেটা কিনা ফাইবার হতে পারে, ফ্রিল্যান্সার.কম হতে পারে, বা যে কোনো মার্কেট প্লেস হতে পারে, এটার রেফারেন্স আপনি আপওয়ার্কে এসে দিতে পারবেন না। আপওয়ার্কে এসে আপনি বলতে পারবেন না যে আমি ফাইবারে এতগুলো কাজ করেছি, এতগুলো রিভিউ আছে, এই কথাগুলো আপওয়ার্কে বলা যাবে না। তো আমরা এই সমস্ত গাইডলাইন হচ্ছে মেনেই নিয়েছি, নিয়ে আমরা এখান থেকে সেন্ড করি রিভিউর জন্য।
তো এটা আমাদের পেন্ডিং থাকবে যতক্ষণ না হচ্ছে এটা রিকভারি হয়। তো 2 থেকে 5 দিন সময় নেয় ওরা। এই যে দেখেন আন্ডার রিভিউতে দেখাচ্ছে, যখন হচ্ছে এটা ইয়ে হবে, অ্যাপ্রুভ হবে, তখন এটা অ্যাপ্রুভড দেখায়, অথবা আমাদেরকে মেইল করে। ঠিক আছে, দুটোই করে, অ্যাপ্রুভও করে মেইলও করে। মেইল করে যে তোমার এই এটা প্রজেক্টটা হচ্ছে পাবলিশ হয়ে গেছে, এরকম একটা মেইল করে। আর কোনো কারণে যদি এটা ডিনাই হয় বা হচ্ছে এটাতে কোনো প্রবলেম ধরা পড়ে, তাহলে সেটাও আপওয়ার্ক আপনাকে জানাবে, নোটিফিকেশনে জানায়, এই যে এখানে নোটিফিকেশন আছে এখানে জানায়, অথবা মেইল করে। তো মেইলগুলো একটু চেক করলে দেখা যাবে যে ভালো দিক হচ্ছে ওরা কারণটাও বলে দেয় যে কি কারণে আপনার এটা অ্যাপ্রুভ হয় নাই। যদি ইমেজের কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে সেটাও বলবে যে তোমার ইমেজের প্রবলেম, তুমি ইমেজ ঠিক করো। বা কোনো গ্রামাটিক্যাল যদি কোনো ভুল থাকে, সেটাও বলে যে তোমার এখানে অনেক স্পেলিং মিস্টেক আছে, অনেক গ্রামাটিক্যাল ভুল আছে, তুমি এগুলো ঠিক করে নাও। তো আপনি যে ইয়েটা প্রবলেমটা ওরা বলবে ওটা সর্ট আউট করে ওটা ঠিকঠাক করে আবার যখন আন্ডার রিভিউতে দিবেন, তখন হচ্ছে এটা রিভিউ করে ওরা এটা পাবলিশ করে দেয়। ঠিক আছে, তো ততদিন এটা আন্ডার রিভিউতে থাকবে। 2 থেকে 5 দিন সময় নেয় অ্যাপ্রুভ করতে। তো আপওয়ার্কে আমরা বোধহয় 10টা গিগ দিতে পারি, সরি গিগ না, প্রজেক্ট সম্ভবত সাবমিট করতে পারি। এই যে এখানেই বলছে, দ্য অ্যাপ্রুভাল প্রসেস ফর কনসালটেশন অ্যান্ড প্রজেক্ট ইজ টেকিং লঙ্গার দ্যান ইউজুয়াল, উই উইল ইমেল ইউ অ্যাজ সুন অ্যাজ ইউর রিভিউ ইজ কমপ্লিট, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। বলছে যে আমরা আবার আপনাকে ইমেল করব যখন আমাদের রিভিউটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা অপেক্ষা করব। তো আপনারা কিছু কাজ করবেন, এই যে দেখেন এখানে আপওয়ার্কে অনেক কিছু শেখার আছে, যে কিভাবে শুরু করবেন, কিভাবে হচ্ছে ইউনিক প্রজেক্ট তৈরি করবেন। ঠিক আছে, তারপর হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে রিভিউ নেবেন, কিভাবে সেল বাড়াবেন। এখানে হচ্ছে কিছু টিপস ওরা শেয়ার করে, এই যে টিপস ফর সাকসেস। হ্যাঁ, এইগুলো একটু পড়াশোনা করবেন। ওদিকে গেলে আরো পাবো আমরা। ঠিক আছে, এগুলো সম্পর্কে একটু ভালো করে পড়াশোনা করবেন আপওয়ার্ক নিয়ে। ঠিক আছে মারুফ, আমার মেইন যে টপিকটা ছিল আজকের সেটা দেখানো শেষ। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি। প্রশ্ন করেন। জি ইসমাইল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে হ্যাঁ, বোঝা যায় নাই আমার কথাটা। প্রশ্নটা হচ্ছে যে আপওয়ার্কের গিগ আর হলো ফাইবারের গিগ, দুইটা প্ল্যাটফর্মে তো সেম গিগ আর কি পাবলিশ করা যাবে। আপনারটা, অন্যদেরটা না। আমারটা আর কি জি। জি। আর একটা প্রশ্ন হচ্ছে, প্রথমে যদি আমার হচ্ছে আপওয়ার্কের কি বলে প্রোফাইল যদি আমি ডিলিট করি, অ্যাকাউন্ট ডিলিট করি, ওই অ্যাকাউন্টে যে গিগটা পাবলিশ করেছিলাম নতুন অ্যাকাউন্টে কি ওই সেম গিগটা আমি দিতে পারবো? হ্যাঁ পারবেন, কিন্তু আপওয়ার্কের অ্যাকাউন্ট ডিলিট করবেন কেন? না, ডিলিট যদি কখনো হয় আর কি, আচ্ছা, কি আর বললাম। না ওটা প্রবলেম না, কিন্তু আপওয়ার্কের পুরোনো অ্যাকাউন্ট গুলোতে ভালো, ওখানে কানেকশন আছে, ওইটা দিয়ে কাজ করা যাচ্ছে। আমার অ্যাকচুয়ালি আমি এই যে কাজটা করতে পারিনি, আপনার গত লাস্ট ক্লাসে বলছিলাম 40% দেখায়। ও আচ্ছা, আমার তা ওখানে দেখান আপনি। কানেকশন হচ্ছে। আপনি হ্যালো, দেখান, স্ক্রিন শেয়ার করেন, দেখি। স্ক্রিনশট। আয়াত সাউন্ড কমা ওটিপির। ইসমাইল ভাই স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটু দেখে দিই। হ্যাঁ হ্যাঁ sure. চেষ্টা করেছিলেন?
একটু উপরে যান, ওখানে আছে। এই যে ম্যাম আমার হলো 40% দেখে। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা একটু অ্যাপ্রুভ করেন। আচ্ছা, আপনি মাউসটা ছাড়েন, আমি একটু দেখি, হ্যাঁ দেখার চেষ্টা sure. করি। আয়াত, সাউন্ড কমাতে বলেছি। আচ্ছা, প্রিভিয়াস কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা ইসমাইল ভাই আপনার? হ্যাঁ আছে। হ্যাঁ বলেন, কোম্পানির নাম বলেন বা প্রতিষ্ঠানের নাম বলেন। বাংলাদেশ বানানটা ভুল হয়েছে। DESH। বাংলা। DE। DESH, হ্যাঁ। সিটিটা দিয়ে দেন। আর একটু নিচে যান। হ্যাঁ, এখান থেকে একটু নিচে টানেন। এখানে মানে কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি জব করেছেন সেটা বলতে হবে। এটা আন্দাজি দিয়ে দেন, এটা কোনো সমস্যা না। এখান থেকে ধরলাম, ধরেন জানুয়ারি দিলাম, কত সালে। হ্যাঁ, কত সালে জয়েন করেছিলেন মনে আছে কিনা? 23 সাল। আচ্ছা, 23। জয়েন করেছেন 23-এ। এখনো কি এখানে কাজ করছেন নাকি? জি কন্টিনিউ। তাহলে আমরা এখানে আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার এই অপশনটা দিব, হ্যাঁ। আচ্ছা আর ভেতরের ইনফরমেশন তো এগুলা এডিট করা যাবে যে কোনো সময় নাকি? হ্যাঁ, করা যাবে। আচ্ছা, আমি একটা টাইপ করি আরেকটা চলে যায় কেন? এই যে দেখেন ভাইয়া, থ্যাংক ইউ। এই যে আপনার প্রোফাইলটা এখন 100% দেখাচ্ছে। এটা ডিলিট করেন না, কানেকশন কতটা আছে, কয়টা আছে কানেক্ট? 100টা আছে। 100টা আছে। হ্যাঁ, এটা ডিলিট করলে এখন তো দিচ্ছে না, হ্যাঁ। এটা দিয়ে বরং কাজ করেন, এই যে 100টা আছে, এটা অনেক, মাসাল্লাহ অনেক। 1 বছর পরে কিন্তু এটা আবার ইয়ে হয়ে যায়, ইনভ্যালিড হয়ে জিরো যায়। হয়ে যাবে। হ্যাঁ, যদি আমি ব্যবহার না করি তাহলে ডিলিট হবে, হ্যাঁ, জিরো হ্যাঁ, হয়ে যাবে। ইনভ্যালিড হয়ে যায়। আচ্ছা ম্যাম আর আমার হলো এখানে প্রজেক্ট একটা হলো পাবলিশ হয়নি। ইয়েতে আছে, আন্ডার রিভিউতে আছে, কবে পাবলিশ এটা একটু করেছিলেন? দেখবেন। কবে পাবলিশ তিনটা করেছিলেন? দিয়েছিলাম, একটা আসলে একটা হয়নি, বাকি যখন। কবে পাবলিশ করেছিলেন? কতদিন আগে? যান দেখান, আমাকে দেখান প্রজেক্টটা। হ্যালো, হ্যাঁ, ফাইন্ড। শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি প্রজেক্টটা দেখান যেটা পেন্ডিং আছে। প্রজেক্ট ড্যাশবোর্ডে যান, হ্যাঁ, এখান থেকে। কতদিন আগে দিয়েছিলেন এটা? আন্ডার, এটা 1 মাস হবে। কোনো রিভিউ মেইল 1 মাস। আসেনি? মেইল আসেনি কোনো? মেল আসছে, আসছে না। কি প্রবলেম বলে, কি জন্য অ্যাপ্রুভ হয় নাই? না, অ্যাপ্রুভ না হলে তো ডিনাইড দেখাইতো। এখনো তো আন্ডার রিভিউতেই দেখাচ্ছে। যান দেখি আন্ডার রিভিউ যেটা, ওটা ওপেন করেন। এই যে এটা এই নেট যে চেঞ্জ। নিডস চেঞ্জেস, আচ্ছা, এখানে তো ওরা বলেই দিছে কি কি চেঞ্জ লাগবে, সেটা বলে দিয়েছে তো। এই যে ইস্যুটা বলে দিয়েছে, দেখেন। ইউ উইল গেট এ প্রফেশনাল ডাটা এন্ট্রি ডাটা মাইনিং, আচ্ছা। প্রজেক্ট নট পারমিটেড অন আপওয়ার্ক, আনসাপোর্টেড সার্ভিসেস। This type of job is not permitted on Upwork. Learn more about the kind of job. আচ্ছা, আপনি এখানে যে জবটার জন্য ইয়ে করেছেন, এই জবটা হচ্ছে আপওয়ার্কে অ্যাভেলেবেল নাই, পারমিশন নাই। এটা ইয়ে ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে আবার নতুন করে তৈরি করেন। ঠিক আছে। আর এই আম, দাঁড়ান 1 মিনিট, আমি একটু বলে নেই। এই সার্ভিসটা, হ্যাঁ, এই যে প্রফেশনাল প্রফেশনাল ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা কালেকশন সাপোর্ট, এটা অন্যরা কিভাবে গিগটা তৈরি করেছে, মানে আপওয়ার্কে অন্যরা কিভাবে প্রজেক্টটা তৈরি করেছে, এটা একটু আপনি দেখেন, উপরে দেখে নেন। এখানে সার্চ বারে এসে এই যে প্রজেক্টে আসবেন। কি ধরনের প্রজেক্ট ইয়ে করছেন আপনি, সার্চ করেন কি যেন, ডাটা মাইনিং। ডাটা মাইনিং। হ্যাঁ, ডাটা মাইনিং লিখে সার্চ করেন। ও, আমিও টাইপ করছি, আপনিও টাইপ করছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে আপনি। না না, করেন, আপনি করেন, মুছে দিয়ে আপনি করেন। ওই যে দেখেন, ডাটা মাইনিং, ডাটা স্ক্র্যাপিং অপশন দেখাচ্ছে। এরা কিভাবে গিগটা তৈরি করেছে, প্রজেক্টটা তৈরি করেছে, এটা দেখেন। আর একটু নিচে যান। হ্যাঁ, ওরা কিভাবে লিখেছে টাইটেলটা, এগুলো একটু ভালো মতো দেখে রিসার্চ করে এই টাইপের গিগ তৈরি করে, প্রজেক্ট তৈরি করে আবার সাবমিট করেন। ঠিক আছে। ঠিক আছে, ওটা এই, আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন, ডিলিটই করে দেন। এখন তো বোঝা যাচ্ছে না আসলে কোথায় প্রবলেমটা ওরা ধরেছে। মুছে দিয়ে ডিলিট করে দিয়ে আবার নতুন করে করেন। তারপর আর হচ্ছে কয়টা আমি প্রজেক্ট পাবলিশ করতে পারবো? মোস্ট প্রবাবলি 10টা। আপনি একটু গুগল সার্চ করে নিয়েন, আমার মনে আচ্ছা, পড়ছে না, মনে ওরা আপডেট এনেছে কিনা সেটাও জানি না। আমি যতদূর জানি যে 10টা দেওয়া যায়। ঠিক আছে। একটু গুগল করে নিয়েন। ঠিক। আচ্ছা, আর কোনো প্রশ্ন ইসমাইল ভাই? হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা অফ করে আর দিচ্ছি। কিছু? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? পিন্টারেস্টের অ্যাকাউন্ট করতে পারেননি, কি প্রবলেম হচ্ছে সুমন বলেন। চ্যাট বক্সে না লিখে আমার সাথে সরাসরি কথা বললেই তো হয়। এমডি হৃদয়, মাইক্রোফোন আনমিউট করেন হৃদয়। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ফাইবারের ইংলিশ টেস্টটা দিতে একটু ভয় পাচ্ছি, এই জন্য গিগ আপনি পাবলিশ যদি দিয়ে করেছেন? দিতেন। জি, পাবলিশ করেছি, এভাবে পরে আছে আর কি। আচ্ছা, ইংলিশ টেস্ট এখনো দেওয়া হয়নি। গিগ পাবলিশ করার সময় কি ইংলিশ টেস্ট চেয়েছে নাকি পাবলিশ হয়ে গেছে? জি, না পাবলিশড হয় নাই, ইংলিশ টেস্ট চাইতেছে। ইংলিশ টেস্টের জন্য আটকে আছেন? জি। আচ্ছা, আজকে তো সময় নাই, দেখি নেক্সট ক্লাসে একটু মনে করিয়ে দিন আমাকে। ওকে ম্যাম। আচ্ছা, তো নেক্সট ক্লাসে একটা প্রবলেম সলভিং ক্লাস নেই সবার। আপনাদের বিগত ক্লাসের যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে রেডি হন, বা ইংলিশ টেস্ট যদি আরো কারো দেওয়ার দরকার থাকে রেডি হন, একসাথে দিয়ে দিবনে।
ল্যাপটপ বা পিসি থেকে জয়েন হতে হবে হৃদয়, টেস্ট দিতে গেলে। আচ্ছা, আজানটা শেষ হোক। সুমন হালদার বলেন। কোনটাতে জয়েন আছেন? দুটো নাম দেখতে পাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। একটা থেকে লিভ নিয়ে নেন বা মিউট করেন একটা। জি ম্যাম, হ্যাঁ বলুন। আমি হচ্ছে আমার ওই যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমি করতে পারছি না। কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে আপনার ওই যে আমি আপনাকে স্ক্রিনটা শেয়ার করব। জি করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার স্ক্রিনটা কি এতটুকুই হয়, বড় হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় হয়। বড় করে দেন, ম্যাক্সিমাইজ করে দেন। ভিপিএন কানেক্ট করেছেন? জি ভিপিএন তো কানেক্ট ম্যাডাম, এই যে এখানে। আচ্ছা, এটা মুছেন। হ্যাঁ বলেন। নতুন একটা ব্রাউজারে যান, যে ব্রাউজার থেকে আগে হচ্ছে আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা ট্রাই করেননি, ওরকম একটা অ্যাকাউন্টে যান। আচ্ছা, আপনি স্ক্রিনটা কিভাবে শেয়ার করেছেন সুমন ভাই? আমি স্ক্রিনটা ছোট দেখতে পাচ্ছি। আরেকবার শেয়ার করেন তো, স্ক্রিনটা শেয়ার করেন। আবার রিমোটও নিতে পারছি না। আপনি কিসে জয়েন হয়ে আছেন? আমি তো জয়েন হয়েছি মোবাইলে ম্যাম। না, ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার করছেন না? না, আমি পিসি থেকে করতেছি। আচ্ছা, আরেকবার করেন। আপনার স্ক্রিনটা অনেক ছোট দেখায়। আর হচ্ছে এখান থেকে আমি রিমোট নেওয়ার অপশনও পাচ্ছি না কেন যেন। স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটা ব্রাউজারে যান, এটাকে মিনিমাইজ করেন। এই যে জুমের যেই এটা সামনে দেখাচ্ছে, এটাকে মিনিমাইজ করেন, ছোট করেন। এইটা। হ্যাঁ, লিড আইটি ইনস্টিটিউট যেটা, এই পেজটাকেই হচ্ছে আপনি, হ্যাঁ, ছোট করে দেন। ব্রাউজারে যান।
এটাতে কি ভিপিএন কানেক্ট আছে? হ্যাঁ কানেক্ট করেছেন? হ্যাঁ, কানেক্ট করেছি। কানেক্ট তো দেখাচ্ছে না। এটা লোকেশন কিভাবে চেঞ্জ করেন? সুমন ভাই, জি ম্যাম, বলেন। আপনার এখানে লোকেশন কি দেখাচ্ছে? ভিপিএন কানেক্ট করার পর আপনার এখানে কোন লোকেশন দেখাচ্ছে? এটা তো আমি মানিকগঞ্জ দেখাচ্ছে এখানে। এটা কি ভিপিএন? নাম কি এটা? আসলে এটা আমি নতুন আনছি তো ম্যাম, আমি এত কিছু ভালো বলতে পারবো না। এটা কি, এটা তো মনে হয় না ভিপিএন। ভিপিএন এটা? আমি তো যে এখান থেকে কানেক্ট করছি, এই দেখেন। এটা কি কিনেছেন, পারচেজ করেছেন? হ্যাঁ, আমার এখানে পিসিটা লোকেশন। হচ্ছে, পিসিটা নতুন আনছি তো এই কয়েকদিন যাবত। এখন ওইভাবে আমি এখন ওই বুঝি না আর কি। ও আচ্ছা, এখানে লোকেশনটা কিভাবে সেট করেন? আপনাকে শিখাই দেয় নাই? না। আচ্ছা, তাহলে আপনি এটা বন্ধ রাখেন। বন্ধ রেখে আমি ক্লাসে যেটা দেখিয়েছি উইন্ডস্ক্রাইব, ক্লাসটা দেখেছিলেন পিন্টারেস্টের? হ্যাঁ হ্যাঁ, ক্লাস তো আছে আমার কাছে এটা। ওখানে উইন্ডস্ক্রাইব একটা ভিপিএন এক্সটেনশন আমি ব্রাউজারে অ্যাড করা দেখিয়েছি। ওইটা আগে হচ্ছে অ্যাড করেন। ঠিক আছে, আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে অ্যাড করেন। অ্যাড করে নিয়ে দেন হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার চেষ্টা করেন। আপনার ভিপিএনটা কানেক্টেড হচ্ছে না, এই কারণে হচ্ছে আপনি পিন্টারেস্টের অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন না, আর তৈরি হলেও এটা ডিসেবল করে দিচ্ছে বা ডিঅ্যাক্টিভ করে দিচ্ছে। ঠিক আছে? জি। যেহেতু আমাদের লোকেশন, আমাদের বাংলাদেশে হচ্ছে পিন্টারেস্টের ব্যবহারের পারমিশন নাই, এই কারণে ভিপিএনটা অবশ্যই আপনাকে কানেক্ট করে নিতে হবে। কি নাম বললেন ম্যাম? উইন্ডস্ক্রাইব। আপনি ক্লাস ভিডিওটা দেখেন, 4 নাম্বার না হ্যাঁ 5 নাম্বার ক্লাস, 5 নাম্বার সম্ভবত। হ্যাঁ। ক্লাস ভিডিওটা একটু দেখে নেন। উইন ক্র্যাপস না? উইন্ডস্ক্রাইব। ক্রাইপস। হ্যাঁ, উইন্ডস্ক্রাইব। জি। দেখেন ক্লাস ভিডিওটা আগে দেখেন, 5 মিনিট লাগবে, ভিপিএনটা কানেক্ট করে নিয়ে তারপর ট্রাই করেন। ঠিক আছে ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করলাম। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। নেক্সট ক্লাস প্রবলেম সলভিং ক্লাস করাবো। ঠিক আছে, যার যা কিছু প্রবলেম আছে প্রবলেমগুলো নিয়ে রেডি হন। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তো দেখানো হয়ে গেছে। কারো যদি অ্যাকাউন্ট দেখানো, মনে করেন যে আমাকে অ্যাকাউন্ট দেখাবেন বা গিকটা দেখাবেন, যে গিকটা আপু এইভাবে ডিজাইন করেছি বা এইভাবে সেট আপ করেছি, এটা ঠিক আছে কিনা, এই হচ্ছে একটা সুযোগ আছে। ঠিক আছে, আজকে তো কি বার? আজকে বুধবার। 2 দিন সময় আছে। 2 দিনের মধ্যে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো অন্তত পক্ষে সেট আপ করেন। আর প্রবলেম গুলো নিয়ে রেডি হন। ইনশাল্লাহ শনিবার দিন একটা প্রবলেম সলভিং ক্লাস হবে, আর কার কার যেন ইংলিশ টেস্ট দেওয়ার কথা সেটাও দিয়ে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।